একসময় যে ছেলেকে ইংল্যান্ডের ফুটবল মাঠে নিজের স্বপ্নের পেছনে ছুটছিল, আজ সেই ছেলেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের লাল সবুজ জার্সির স্বপ্নে। একদিকে ইংল্যান্ডের ফুটবল সংস্কৃতি, বিশ্বের অন্যতম শক্তিশালী একাডেমি সিস্টেম, অন্যদিকে বাংলাদেশ, যে দেশটি বহু বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে নতুন একটি প্রজন্মের অপেক্ষায়। এই দুই পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে এখন একটি নাম, অ্যাডাম আব্বাস। কিন্তু কে এই অ্যাডাম আব্বাস? কেন তাকে নিয়ে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে এত আগ্রহ? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই তরুণ কি ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের জন্য বড় কিছু করতে পারবেন? গল্পটা শুরু হয় ইংল্যান্ডে। ফুটবলের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয় ছোটবেলা থেকেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রতিভাও নজরে আসতে থাকে। একজন আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে তার গতি, বল নিয়ন্ত্রণ এবং প্রতিপক্ষকে একের পর এক চ্যালেঞ্জ করার ক্ষমতা তাকে আলাদা করে তোলে। কিন্তু অ্যাডাম আব্বাসের গল্প শুধু ফুটবল দিয়ে শুরু হয় না। তার গল্পের সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবার, আর সেই পরিবারের একটি গুরুত্বপূর্ণ শিকড় বাংলাদেশের সঙ্গে। অ্যাডাম জন্মেছেন ও বেড়ে উঠেছেন ইংল্যান্ডে। তার বাবা জ্যামাইকান নাইজেরিয়ান হেরিটেজের, আর তার মায়ের দিক থেকে রয়েছে বাংলাদেশের সঙ্গে পারিবারিক সম্পর্ক। বিভিন্ন প্রতিবেদনে তার মায়ের বাংলাদেশি শিকড় ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ অ্যাডামের বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও তার পরিবারের পরিচয়ের একটি অংশ বাংলাদেশের মাটির সঙ্গে জড়িয়ে আছে। একদিকে ইংল্যান্ডে তার শৈশব, অন্যদিকে মায়ের মাধ্যমে পাওয়া বাংলাদেশের শিকড়, এই দুই পরিচয়ের মাঝখানেই তৈরি হয়েছে অ্যাডাম আব্বাসের বিশেষ গল্প। আর এই প্রতিভাই একসময় তাকে নিয়ে যায় ইংল্যান্ডের অন্যতম বিখ্যাত ফুটবল একাডেমির দরজায়, ম্যানচেস্টার ইউনাইটেড। বিশ্বের কোটি কোটি তরুণ ফুটবলারের স্বপ্ন এই ক্লাবের একাডেমিতে সুযোগ পাওয়া, আর অ্যাডাম আব্বাস সেই সুযোগ পেয়েছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটি ক্লাবের যুব কাঠামোর সঙ্গে যুক্ত হওয়া মানে বিশ্বের অন্যতম প্রতিযোগিতামূলক পরিবেশে নিজের দক্ষতা যাচাই করার সুযোগ পাওয়া। তবে ফুটবলে প্রতিভা থাকা আর সেই প্রতিভাকে শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। অ্যাডামের পথও সহজ ছিল না। ম্যানচেস্টার ইউনাইটেডের পর তিনি বার্নলি-এর যুব পর্যায়ের সঙ্গেও যুক্ত ছিলেন। অর্থাৎ ইংল্যান্ডের শক্তিশালী ফুটবল কাঠামোর ভেতর থেকেই তিনি নিজের ক্যারিয়ার গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার গল্পে তখনও একটি অধ্যায় বাকি ছিল। সেটি ছিল বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ক। অ্যাডাম আব্বাসের বাংলাদেশি শিকড় এখন শুধু পারিবারিক পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা তার সামনে একটি নতুন স্বপ্ন তৈরি করে। একজন তরুণ ফুটবলারের কাছে জাতীয় দলের জার্সি সবসময় বিশেষ কিছু, কিন্তু অ্যাডামের ক্ষেত্রে বিষয়টি আরও আবেগের। কারণ যে দেশে তার ফুটবল বেড়ে ওঠেনি, সেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ এখন তার সামনে। ইংল্যান্ডের মাঠ থেকে বাংলাদেশের লাল সবুজে একটি জার্সি বদল, কিন্তু তার পেছনে রয়েছে একটি পরিবারের শিকড়ের গল্প। বাংলাদেশ ফুটবল যখন নতুন প্রজন্মের প্রতিভা খুঁজছে, তখন দেশের বাইরে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের দিকেও নজর বাড়ছে। আর সেই তালিকায় অ্যাডাম আব্বাসের নাম ধীরে ধীরে সামনে চলে আসে। তারপর আসে বাংলাদেশের মাটিতে পা রাখার মুহূর্ত। একজন ইংল্যান্ডে বেড়ে ওঠা তরুণ, যার মায়ের শিকড় বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায়, সে এবার নিজেই আসছে সেই দেশের ফুটবল জগতে। আর এখানেই শুরু নতুন অধ্যায়। বাংলাদেশের ফুটবল প্রেমীরা এখন তাকে শুধু বিদেশে বেড়ে ওঠা একজন তরুণ ফুটবলার হিসেবে দেখছেন না, তারা দেখতে চাইছেন বাংলাদেশের হয়ে মাঠে নামলে অ্যাডাম আব্বাস আসলে কি করতে পারেন। তার সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো আক্রমণ ভাগে তার গতি এবং সরাসরি খেলার মানসিকতা। আধুনিক ফুটবলে একজন উইঙ্গারের কাজ শুধু বল নিয়ে দৌড়ানো নয়, তাকে জায়গা তৈরি করতে হয়, প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে হয়, এক বনাম এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারাতে হয় এবং গোলের সুযোগ তৈরি করতে হয়। অ্যাডাম আব্বাসের খেলায় এই বৈশিষ্ট্যগুলোই তাকে আকর্ষণীয় করে তোলে। তবে বাংলাদেশে এসে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানিয়ে নেওয়া। ইংল্যান্ডের ফুটবলের গতি, প্রশিক্ষণ ব্যবস্থা এবং ম্যাচের পরিবেশের সঙ্গে বাংলাদেশের ফুটবলের বাস্তবতা এক নয়। তাই এখানে তাকে শুধু নিজের প্রতিভা দেখালেই হবে না, তাকে বুঝতে হবে সতীর্থদের, দলের কৌশল এবং বাংলাদেশের ফুটবলের পরিবেশ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে প্রমাণ করতে হবে মাঠে। কারণ নামের পাশে ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির পরিচয় যত বড়ই হোক, জাতীয় দলের জার্সিতে জায়গা তৈরি হয় পারফরম্যান্স দিয়ে। এখানেই অ্যাডাম আব্বাসের আসল পরীক্ষা। বাংলাদেশের U20 দলের সামনে এখন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচ। এই পর্যায়ে অ্যাডাম আব্বাস যদি নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেন, তাহলে তার জন্য আরও বড় দরজা খুলে যেতে পারে। আজ U20, আগামী দিন হয়তো জাতীয় দল, আর সেখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, অ্যাডাম আব্বাস কি একদিন বাংলাদেশের সিনিয়র জাতীয় দলের জার্সি পরবেন? এখনই এর উত্তর নিশ্চিতভাবে বলা যায় না, কিন্তু সম্ভাবনাটা অবশ্যই রয়েছে। কারণ একজন তরুণ খেলোয়াড় যদি উন্নত ফুটবল কাঠামো থেকে অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে আসেন, তাহলে সেটি শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য নয়, পুরো দলের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
তার সঙ্গে আসে প্রশিক্ষণের অভিজ্ঞতা, প্রফেশনাল ফুটবলের ধারণা এবং উচ্চ পর্যায়ের প্রতিযোগিতার অভিজ্ঞতা। তবে এখনই অ্যাডাম আব্বাসকে বাংলাদেশের নতুন মহাতারকা বলা তাড়াহুড়ো করে ফেলা, কারণ ফুটবলে সম্ভাবনা আর সাফল্যের মধ্যে দূরত্ব অনেক তরুণ প্রতিভা আলোচনায় আসে, কেউ কেউ হারিয়ে যায়, আবার কেউ কেউ সেই আলোচনাকে বাস্তবে রূপ দেয়। অ্যাডাম আব্বাস কোন পথে যাবেন সেটিই এখন দেখার বিষয়। তার সামনে রয়েছে সময়, রয়েছে সুযোগ, আর রয়েছে বাংলাদেশের ফুটবল প্রেমীদের প্রত্যাশা। ভাবুন তো, একদিন হয়তো কোনো আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের আক্রমণ ভাগ দিয়ে ছুটে যাচ্ছেন একজন তরুণ, তার গায়ে লাল সবুজ জার্সি, স্টেডিয়ামের হাজার হাজার দর্শক তার নাম ধরে চিৎকার করছে। আর সেই খেলোয়াড়ের ফুটবল যাত্রা শুরু হয়েছিল ইংল্যান্ডের মাটিতে। ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমির অভিজ্ঞতা পেরিয়ে, বার্নলিয়ের যুব ফুটবল পেরিয়ে শেষ পর্যন্ত সে খুঁজে নিয়েছে নিজের আরেকটি পরিচয়, বাংলাদেশ। এটাই অ্যাডাম আব্বাসের গল্পের সবচেয়ে সুন্দর দিক। এটি শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটি শিকড়ের কাছে ফিরে আসার গল্প, এটি একটি দেশের হয়ে স্বপ্ন দেখার গল্প, আর একই সঙ্গে এটি বাংলাদেশের ফুটবলের জন্য একটি নতুন সম্ভাবনার গল্প। হয়তো অ্যাডাম আব্বাস ভবিষ্যতে বাংলাদেশের বড় তারকা হয়ে উঠবেন, হয়তো তিনি এমন একজন খেলোয়াড় হবেন যার নাম পরবর্তী প্রজন্মের ফুটবলাররা উদাহরণ হিসেবে নেবে, আবার হয়তো পথটা তার জন্য অনেক কঠিন হবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, তার বাংলাদেশের অধ্যায়টি এখন শুরু হয়েছে। ইংল্যান্ড থেকে বাংলাদেশ, ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমি থেকে লাল সবুজের স্বপ্ন, আর এখন সামনে শুধু একটি প্রশ্ন: অ্যাডাম আব্বাস কি বাংলাদেশের ফুটবলের গল্পে নিজের নামটি স্থায়ীভাবে লিখে দিতে পারবেন? উত্তরটা সময়ই দেবে, কিন্তু সেই উত্তরের প্রথম অধ্যায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।